ছাত্র দলের মধ্যে ক্যাম্পাসে জাস্ট তেজগাঁও কলেজ ক্যাম্পাসে ছাত্র দলের মধ্যে প্রায় 50% আছে ছাত্রলীগ। মানে সুমন নিজে আমাকে পুরোটা জানায়, সেটা কারণ হচ্ছে এর আগে সুমন উপর হামলা হয়েছিল। তো এবারও হচ্ছে গিয়ে সেমভাবে ও এসেছিল একটা প্রতিষ্ঠানে কাজে প্রিন্সিপালের ওখানে এসেছিল। তো ওই কাজ হচ্ছে গিয়ে আপনার শেষ হয়েছে বা হয়নি, ওই প্রিন্সিপাল রুমের সামনে থেকে ওরা হচ্ছে গিয়ে ওকে ধরে। আর যেটা বলে নিষিদ্ধ সংগঠন শিবির অন্যান্য ইত্যাদি ছাত্রলীগ, মানে ছাত্রলীগ ট্যাগ তখন দেয়নি, তখন হচ্ছে গিয়ে ওকে ট্যাগ দিয়ে ওখানে টেনে হিস্ট্রি নিয়ে যাওয়ার চেষ্টা করে বিভিন্নভাবে। ওই যে ছাত্রলীগের স্টাইলে চল তোর সাথে কথা আছে এইভাবে বলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই কিছুটা ধস্তাধস্তি হয়, যেটা হচ্ছে গিয়ে মুনতাসির ভাই বললো যে সিসি ক্যামেরা পরে হচ্ছে দেখা গেছে, ওটা আপনারা দেখলে বুঝবেন। তো এরপর আমার মনে হয় আরও সিসিটিভি ফুটেজ চেক করলেই হবে। তো ওইখান থেকে হচ্ছে পরবর্তীতে তাদেরকে হচ্ছে গিয়ে ঠিকঠাক করে দিবে বা একটা সিচুয়েশনটাকে আন্ডার কন্ট্রোল করে দেবে বলার পরে আমাদের হচ্ছে নিচে আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাওয়া হয়। এখন এই জায়গায় আমাদের সাধারণ শিক্ষকের প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি ক্যাম্পাস বন্ধ, এই সময়ে আপনার রাজনৈতিক কাউকে হচ্ছে কারো কথায় গেট খুলে আপনার আন্ডারগ্রাউন্ডের তালা খুলে দেওয়া হয় নিচে নিয়ে যাওয়ার জন্য। এইখান থেকে আপনি বুঝেন একটা এনসিপি সদস্য সেই নিরাপদ নেই, তাহলে আমাদের মতো সাধারণ শিক্ষার্থীরা কতটুকু নিরাপদ তেজগাঁও কলেজে? আমার চোখের সামনে তাকে বেধড়কভাবে মারা হয়, যেটা আমি প্রথমে উপর থেকে দেখতে পাই। দেখার পর আমি যখন নিচে ছুটে আসি, সেখানে আমার আরও জুনিয়র ভাইরা ছিল, ওদের উপর হামলা হয় অনেকের হচ্ছে গিয়ে। তখন আমি ওই সময়টার কথা বলছি, আমার চোখের সামনে। এমনকি এই হচ্ছে গিয়ে আপনার এই টিন শেডের এখানেই হচ্ছে গিয়ে আমরা রাত 7টা বাজে আমাকে বারবার বলেছিল যে তুমি বের হয়ে যাও, তুমি মেয়ে আমাকে বারবার, কারণ আমি বুঝতে পারছিলাম যে আমি পাশে দেখে তারা ওইভাবে আরও অ্যাটাকটা করতে পারছে না। তো আমি এই জন্য তখন আমি যাবো না। তারপরও তারা আমার সামনে সুমনকে আরও বেধড়ক মারা হয়। ওকে হচ্ছে পাশে বসিয়ে বলা হয় যে আজকে আমরা সমাধানের কথা বলবো, পাশে বসিয়েও তার বুকের উপরে লাথি মেরে ফেলে দিয়ে তাকে মারা হয়। তখনও সেম তাকে বলা হয় যে হ্যাঁ কেন মারা হচ্ছে। যখন বলা হয় ভাই আমাকে কেন মারতেছেন, বা আমরা যখন প্রশ্ন করি আপনি এখানে কেন এই গণ্ডগোল একটা ইস্যু নিয়ে হয়েছে, আপনি এর উপর কেন এরকম আক্রমণ করছেন, তখন অন্যান্য স্টুডেন্ট এসে দেখায় যে ও তো ছাত্রলীগ ছিল, এই ছিল সেই ছিল, কিন্তু ওদের এক্সাক্ট কোনো প্রমাণ তারা দেখাতে পারেনি। আমার কথা হচ্ছে এইটাই, আপনি ছাত্রলীগের ট্যাগ দিয়ে হচ্ছে যাকে ইচ্ছে তাকে মারা, কিন্তু অরিজিনালি যারা ছাত্রলীগ করতো এই ক্যাম্পাসে, আমি বলছি না এই ক্যাম্পাসে ছাত্রলীগরা খুব ভালো ছিল, অনেক খারাপ ছিল, তাদের অনেক নৃশংস হত্যাকাণ্ড ছিল, তারা অনেক হচ্ছে অত্যাচার করেছে ছাত্রদল অন্যান্য এসে উপরে। কিন্তু যারা অ্যাকচুয়ালি মানে অত্যাচারী ছিল তাদেরকে কাউকে তো খুঁজে বের করে একটা চুলও তারা ছিটতে পারেনি। কিন্তু অন্য যারা আসলে সাধারণ শিক্ষার্থী, যারা আসলে ছাত্রলীগের সাথে তারা জড়িত ছিল না, হয়তোবা কেউ গা বাঁচানোর জন্য হয়তোবা ভাই বলে সালাম দিতে হয়েছে, হয়তোবা তার পাশ দিয়ে হচ্ছে নিচু হয়ে যেতে হয়েছে, আপনি তাদের উপর আবারও অত্যাচার করবেন? এটা হচ্ছে আমার কথা। আপনি যদি শাস্তি দিতেই হয়, এই সরকারও যদি শাস্তি দিতেই চায়, তাহলে সেটা হচ্ছে যারা ছাত্রলীগ ছিল তাদের উপর শাস্তি দিবে, তাদের বিরুদ্ধে আমরাও হচ্ছে কি আন্দোলন করি। কিন্তু আপনি যার বিরুদ্ধে প্রমাণ নেই, কোনো নেই, এখন তারা বলছে যে তারা ছাত্রলীগের হিসেবে এই ধরনের কাজ করেছে। এখন আমি তাহলে তাদের কাছে প্রশ্ন রাখবো, ছাত্র দলের মধ্যে ক্যাম্পাসে জাস্ট তেজগাঁও কলেজ ক্যাম্পাসে ছাত্র দলের মধ্যে প্রায় 50% আছে ছাত্রলীগ, তাহলে তাদেরকে কারা জায়গা দিল? তারা কেন? যদি সুমন যদি কথার প্রসঙ্গে যুক্তির তর্কে আমি যদি মেনেও নেই যে ঠিক আছে ওর একটা জাস্ট একটা ছবি দেখে আপনারা বলছেন ছাত্রলীগ, তাহলে আপনার দলের মধ্যে যারা ছাত্রলীগ করতো তাদেরকে আপনারা কেন ঠাঁই দিচ্ছেন? তাহলে শুধুমাত্র যে বলছে যে এনসিপি হচ্ছে কি ছাত্রলীগ, এনসিপি বা হোয়াট এভার যারাই হোক ছাত্রলীগকে প্রশ্রয় দিচ্ছে, প্রশ্রয় তো ছাত্র দলও দিচ্ছে, এটা তো আমরা চোখের সামনে দেখছি। এটা এবার অনেকবার হচ্ছে মিডিয়া প্রকাশ হয়েছে, অনেক হচ্ছে ব্যাপকভাবে এটার পেয়েছে, কারণ এনসিপির একজন সদস্য ছিল। বাট এটা যখন সাধারণ শিক্ষার্থীদের সাথে হয়, যখন এটা আমার সাথে হয়, যখন এটা আমার একটা ভাই বোনের সাথে হয়, তখন এটা আর এইভাবে হয় না। তখন হয় কি প্রশাসন এইভাবেই ধামাচাপা দিয়ে দেয়, ছাত্রদলরা এইভাবেই হচ্ছে গিয়ে প্রশ্রয় পেয়ে যায়। হাইস্ট হচ্ছে দেখা যায় 2-1জনকে বহিষ্কার, নামমাত্র বহিষ্কার করে আবার আরেকজনকে আনা হয় যারা একইভাবে অত্যাচার করতে থাকে। তেজগাঁও কলেজের অনার্স 4th বর্ষের পরীক্ষার্থী, আর নাম হচ্ছে খিয়ামুর রহমান।